আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আশা করি ব্লগটা আজকে ভালো লাগবে। তো দেখো সকাল থেকে বাসি বাসন মেজে ফেলেছি আর এখন ঘর ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু করব। কারণ কি বাসি বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিলাম না, তো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাহলে ঘরটা পরিষ্কার করতে আর কি আমার সুবিধাটা হবে। তো এদিকে পুচকুসনাও উঠে গিয়েছে, এখানে বসে আছে আর আমি এখানে ভয় দিচ্ছি, ও এখানে আছে জানো তো। তো সুন্দরভাবে ঘর দুয়ারগুলো এখন ঝেড়ে নেব, বিছানা পাটিটা পরে করব আর কি। তো পুচকুসনা এখন বিছানার মধ্যে আছে, খেলছে চুপচাপ। ও দাদাজির ঘরের থেকে কালকে রিমোটটা নিয়ে এসেছিল, তো ওই রিমোটটাই সকালে উঠেই রিমোটটা দিয়েই খেলছে। তো রিমোট আর একটা খাটি নিয়েছে, ওই খাটি দিয়ে আর রিমোটটা দিয়ে খেলছে। ওখানে আর ঝুনঝুনি দিয়ে দিয়েছি। আর চৌকির নিচে কত কিছু যে ফেলায় রাখছে, সব ওর বল খেলনাপাতিগুলো ফেলায় রেখেছে। তো ওগুলোই ঘর ঝাড়ু দেওয়ার সময় উঠিয়ে দিচ্ছি আর কি। প্রতিদিন রাত্রে করে ওইখানে ওকে খাওয়াই, ঘোরাই নিচের মধ্যে, আর একদম সম্পূর্ণ ঘরে এলোমেলো করে রেখে দেয়। তো রাত্রে যতটা পারি গুছিয়ে রেখে দিই আর যতটা পারি সকালবেলা গুছিয়ে নিই। তো এদিকে এখন সমস্ত কাজ বাসি সমস্ত কাজ আর কি এইটাই করলে হয়ে যাবে না, অনেক কাজ আছে। কাপড় মেলার বাকি আছে, তারপরে হচ্ছে জল দেওয়ার বাকি আছে ফুলের গাছে। তো জাস্ট খালি সকালের বাসি কাজ শুরু হলো। আর কয়েকদিন ধরে না এত ফাড়া যাচ্ছে কি বলবো, হাত পা শুধু কাটছে, শুধু হাত পা কাটছে আমার। তো টিটেনাস দিতেও ভুলে যাচ্ছি জানো তো বন্ধুরা। আমি বাজারেও গিয়েছিলাম, তো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি বাজারে গিয়েছিলাম, তাও ভুলে গিয়েছিলাম টিটেনাস দেওয়ার। তো এই মাসে অনেক কিছু খরচা হয়ে গেল আর কি। তো ব্লগটা দেখতে থাকো। আর ঈদের শপিং করা হয়েছে, ওগুলো তো কোনো কিছু ব্লগ দেওয়াই হয় নাই এখনও পর্যন্ত। তো আস্তে আস্তে করে দেবো আর কি। তো মনে হয় ঈদ পার হয়ে যাবে, তারপরে আমার ঈদের শপিং ব্লগ হবে, এমনটা আর কি। তো একদিন তো 2টা ব্লগও দেওয়া যায় না, কারণ কি অনেকটাই ব্লগ আমার মোবাইলের মধ্যে জমে আছে, আমি এডিটিং করার সময়ই পাচ্ছি না। তো ওর জন্য না এটা অনেক দিনের ব্লগ আর কি। তো আজকে এডিটিং করে দিচ্ছি। তো ব্লগ আমার অনেকগুলো শ্যুট হয়ে গেছে, তো আমি এডিটিং করতে পারছিলাম না। পুচকুসোনারও নিয়ে আর পারি না, ও খুব অত্যাচার করে। আর এদিক ওদিকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ঈদের শপিং তোমরা তো জানোই, ঈদের এদিকে ওদিকে যাওয়া যায়নি, এর জন্য আর কি হয়ে উঠছে না। এই যে আমি ভয় দিচ্ছি, ও এসে গেছে, ও মা দেখো এভাবে কি হয় বলো বন্ধুরা তোমরাই। তো খুব অত্যাচার করে, দুষ্টু হয়ে গেছে আর কি, চোখে রাখতে লাগে না সবসময় ওকে এখন। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমি ঘরের এগুলা রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ কি বালুটা ঝরবে ততক্ষণে আর কি। আর এখানে এত রৌদ্র না বন্ধুরা, সকাল 6টার থেকে মনে হয় রৌদ্রটা একদম পড়ে আমাদের ঘরের সামনে, প্রচুর রৌদ্র প্রচুর। তো এত শীতের সময় ঠিক আছে, এখন রৌদ্র গরমের সময় না একদম ভালো লাগে না এত রৌদ্র। তো রৌদ্রটা কম হলে আর কি ভালো। তো রৌদ্র তো আর কমানো যাবে না, রৌদ্রটাকে তুমি যতই কিছু বলো, রৌদ্রে সূর্য মামাটা একটু যদি ঠান্ডা করতো তাইলে তো হয়ে যেত। এদিকে ঘরের মধ্যে বিছিয়ে নিলাম, এখন পুচকুসোনা একটু কোলে নিয়ে আদর করব, কারণ কি ও কান্না করছে। তো ওর জন্য একটু ওকে নিয়ে আদর করব আর ওকে নিয়ে একটু কাজ করব। তোমাদের দাদাভাই বাইরে গিয়েছে, তো কাপড় ঠাপড় ওঠানোর সময় তোমাদের ওই যে দাদাভাই দেখো চলে আসলো, জানলা দিয়ে দেখাই গেল। তো এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর কি। আমি বললাম ধরো, তুমি প্রথমে নিতে চায় না, বলে কি আমি জায়গা, তাই আমি বললাম একটু ধরো, আমি কাপড়টা মেলে দিই। রৌদ্রে তো আর ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ কি বাইরে প্রচুর রৌদ্র। তো ওকে দিয়ে আমি কাপড়গুলো বাইরে মেলে দেবো। তার মধ্যে গাছে জল ঠল দেওয়ার আছে, অনেক কামে বাকি আছে, জল আনার বাকি আছে। এখন তো রমজান মাস চলছে না, তোমাদের দাদাভাইকে আমি দিই না জল আনতে। তো উনি ও পাস, তো জলটা আনলে একটা ভাল লাগে না, তো আমি ওর জন্য নিজে যাই আর শরীরটা খাটনি করে একটু নিয়ে আসি। আমারও শরীরে একটু সকাল সকাল ব্যায়াম হয়ে যায়, এক্সারসাইজ হয়ে যায়, আর একটু জল নিয়ে আসা হয়ে যায়। উপাস না থাকলে তো তোমাদের দাদা ভাইয়ের জল ঠল ভরে দেয় আর কি। তো এখন আর কি আমি নিজেই বলেছি তোমাদের কিছু করতে হবে না, আমি এই জল ঠল নিয়ে আসবো, কারণ কি জলটা আনারও তো গলা শুকিয়ে যায় না এত রৌদ্রের মধ্যে, কম ভারী। তো ওর জন্য বলেছি তোমাকে আনতে হবে না, আমি কাপড় ঠাপড় মেলে গাছের মধ্যে জল দিয়ে দেবো, বাসি জল, আর জল নিয়ে আসবো। বাসন মেজে ফেলেছি, 2 বালতি জল নিয়ে এসে বাসনটা মেজে ফেলেছি। তো আমাদের শুধু জলেরই সমস্যা একটু, তাছাড়া কোনো কিছুর প্রবলেম নেই। সমস্যা বলতে কি একটু খাবার জল আর বাসনের জল আনতে লাগে, এটাই, আর না হলে তো কিছু না। তো নদী আছে, নদীতে আমার যাইতে ইচ্ছা করে না, শুধু কাপড় ধুতে যাই ব্যাস।
আর স্নানের জল, খাবার জল, বাসন ধোয়ার জল সব এখান থেকে নিয়ে আসি। তো গাছগুলো কত সুন্দর হয়েছে, কচু গাছ 2টা গাড়া হয়েছে। তো একটা মানে মরা মরা ভাব ছিল, তো ওটা ওখানে তোমাদের দাদাভাই ফেলাই দিয়েছে। আর এগুলো কি সুন্দর হয়েছে। আর লেবুর গাছটা সাইড করে গেড়েছে। আর ওখানে তোমার হচ্ছে লঙ্কার গাছ আছে, পুঁই শাকের গাছ আছে, অনেক কিছুর গাছ গেড়েছে তোমাদের দাদাভাই। আর এখানে মানি প্ল্যান্টের গাছটা দেখো বাইরে তোমাদের দাদাভাই রেখেছে। তো এটা সব ঠিকঠাক করে রাখতে হবে আর কি। আর এদিকে এখন ফুল গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে কত সুন্দর যে ফুল ফোটে না কি বলবো। তো খুব ভাল লাগে যখন ফুলগুলো ফোটে। তো অনেকজনকে দিয়ে দিয়েছি ডালগুলো কয়েকটা ভেঙে ভেঙে। আর আমরা অনেক জায়গায় গিয়েছি, তোমরা তো দেখতেই পারছো। এখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন আমি জল নিয়ে আসবো, জল নিয়ে আর কি ড্রামটা ভরবো। কলে জাস্ট খেলে এটাই কষ্ট, একটু জলটা এনে ভরতে লাগে। তো জানি না, সবাই তো বলে যে এদিকেও নাকি কল দিবে, তো মনে হয় না এখানে কল দিবে। এটা তো সরকারের জায়গা, সরকারের জায়গায় কোনো দিনও সুযোগ সুবিধা আমরা কোনো কিছু পাই নাই। আর কোনো দিনও মনে হয় পাবও না এখানে কোনো সুযোগ সুবিধা। কারণ কি আমারও 5 বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার। আর আমার শ্বশুর শাশুড়ি তো এখানে বুড়াবুড়ি হয়ে, শাশুড়ি তো মারাই গেল। তো মনে হয় না এখানে কেউ সুযোগ সুবিধা কোনো কিছুর পাবে। তো সবাই বলেছে ডাস্টবিন দিবে, তো ডাস্টবিনও এখনও পর্যন্ত হয় নাই দেওয়া। তো মনে হয় না এখানে, সবাই বলে কি মানে দিবে না, কেউ বলে দিবে। তো জানি না এখানে কি হবে না হবে। তো যাক, যতদিন থাকা যায় থাকবো, যখন থাকা যাবে না তখন তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে করেই চলছে। আর তোমাদের দাদাভাই এখন টোটো নিয়ে চলে যাবে কাজে। আর আমার এদিকে সমস্ত কাজবাজও হয়ে গেল। এখন শুধু ব্রাশ করবো। পুচকুসোনাকেও ব্রাশ দিয়ে দিয়েছি, ওকে একটু নাচানাচি করে আমিও ব্রাশ করছি, ওকেও ব্রাশ করে দিচ্ছি আর কি। তারপরে ওকেও মুখ ধুয়ে দেবো, আমিও মুখ ধুয়ে এদিকে সকালে ডাইরেক্টলি এখন চা খাবো। তো শ্বশুর এসেছে, ডাকলাম, তো চা বসিয়ে মুখ ধুলাম। তো এখন চাটা খাবো, শ্বশুরকে দিব, তারপরে আমি খাবো। এদিকে পুচকুসোনারও খাবারটা রেডি করব। তো পুচকুসোনাও খাবে, আমিও খাবো, আমার শ্বশুরও খাবে, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব এখন সকালের নাস্তাটা আর কি। তো শ্বশুরকে চা দিয়ে দিলাম। কোনো দিন দেরিতে আসে, কোনো দিন তাড়াতাড়ি মানে ডাকলে আর কি আসে তাড়াতাড়ি। আর নাহলে তো কোনো দিন আমরা আগে খেয়ে নিই তারপরে আসে আর কি, এরকম করেই চলছে। তো এখন দেখো পুচকুসোনারও খাবারটা রেডি করে নিয়ে আসলাম। তো ওর খাবারটা প্রচুর গরম, জলটাও বয়েল করলাম আর খাবারটা তো বয়েল করেই দিতে হয়। তো খাবারটাও প্রচুর গরম এখনও, ওকে এখন খাবারটা দিতে হবে। আর আমারও চাটা নিয়ে আসি, আমি খাবো। আর ওখানে দেখো না কতটা কান্না করবে, এখনও কান্না করে পুচকুসোনা আর কি। খাবারটা ওর ধরতে যাচ্ছিলো, তো আমি তাড়াতাড়ি করে চলে এসে আমি বললাম মানে খাবারও খিদা পেয়েছে, তো আমি চা মুড়ি খাবো, তো ওকে একটু ওখান থেকে 2-3টা মুড়ির টুকরো আর কি ওকে দিয়ে দেবো, ওকে একটু খাইয়ে দেবো আর কি। আর খাওয়া দাওয়া করে তারপরে বিছনা বাড়িটাও করে নেব। তো বিছনা বাড়িটা তোমাদের সাথে আর শেয়ার করবো না, কারণ কি ব্লগটা অনেক বড় হয়ে যায়, ওর জন্য আর কি অনেক কাজকর্ম করে নিব এখন। তো বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গেছে। তো রান্নাবাড়ি হয়েছে, কী কী রান্না করেছি তা দেখাচ্ছি তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরায়। এই যে এখানে ডাল করেছি, আর এখানে বাড়ির থেকে মাংস নিয়ে এসেছি, ওগুলো একটু গরম করে নিলাম। ওখানে ভাত আর আলু সিদ্ধ, ওটাতে কি। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি এই যে তোমার দাদা ভাইয়ের জন্য। আর এখন এটা ধুয়ে আইসক্রিম করব। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আইসক্রিম আর কি ফ্রিজের মধ্যে দুধ গরম করে চিনি দিয়ে দিতে। তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো ওকে আখড়ায়নি, 2টার মধ্যে দিতে বললো, তো 2টাই করব। সর দেওয়া যাবে কি না, দুধটার মধ্যে প্রচুর সর, বাড়ির থেকে এনেছি না, খুব সুন্দর দুধটা।
মেরে তোমাদের ফোন করে বললো দাদাভাই তো দুধটা আর কি দিয়ে দিতে চিনি দিয়ে। তো দেখো এখানে দুধ পড়েই গেল একটু, মানে এইটাতে বেশি হয়ে গেছে, তো দুইটার মধ্যেই দিয়েছি। তো আমি খাবো না, তো খুব সুন্দর হয়েছিল নাকি, একটু চিনি কম হয়েছে আর কি। প্রথমে টেস্টটা ভালোই বললো তোমাদের দাদাভাই, তারপরে আর কি বললো চিনিটা বেশি হয়েছে। তো আমার শ্বশুর আর দাদাভাই তোমাদের খাবে, আমি খাবো না, কারণ কি পুচকুসোনা তো ছোটো, তো ওরা দুজনে খাবে। তো আমার শ্বশুরের জন্য মিষ্টিটা ঠিকই ছিল, আর আমার হাজব্যান্ড বলছে একটু মিষ্টিটা আর কি বেশি লাগতো। তো প্রথমে মানে খেয়ে নিল, রসটা যখন টানলো আর কি তখন তো ঠিকই ছিল, পরে আর কি হালকা হালকা ইস্যু হয়ে গেছে, মিষ্টিটা কম হয়ে গেছে সমস্ত। আর এদিকে রেশন নিয়ে এসেছে 2 প্যাকেট আটা, আর এই যে চাল। তো দিন আনা দিন খাওয়া সংসারে আর কী করা যায়, এক মুঠো রেশন পেলে আমি অনেক খুশি। একটু জল খাই, গলাটা শুকিয়ে গিয়েছে। পান খেয়েছি, বাড়ির থেকে পান নিয়ে এসেছি। পুচকুসোনা এখন নিচে খেলছে, দাদাজি নিয়ে গেল, আর আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আরও সন্ধ্যাবেলায় বাজারে যেতে হবে। তো এখন রেশনগুলো নিয়ে এসেছে আমার শ্বশুর, তো ওগুলোকে এখন সব টেকে মেখে রেখে দেবো। আর এই আটাটা নষ্ট হয়ে গেছে আর কি, এটার মধ্যে ইন্দুর পটে করে দিয়েছে, তো ওটা ফেলিয়ে দেবো আর কি। প্রথমে ভাবছিলাম কি এটা মানে ঠিক আছে, তারপরে দেখলাম এটা নষ্ট হয়ে গেছে, তো এটা সব ফেলিয়ে দেবো আর কি। ফেলিয়ে তো দেবো না, রেখে দেবো, আমাদের মানে মুরগি খাবে, আর নাহলে গরু ঠরুকে কাউকে দিয়ে দেবো। তো এটা সব ফেলিয়ে দিলাম, আর এখন 2 প্যাকেট নতুন আছে, ওগুলোর মধ্যে আর কি টেকে নিচ্ছি আর কি। এই 2 প্যাকেটটা টেকে নেব, আর চালটা আছে ওইটা পরিষ্কার করে রাখবো। তো দিনে নেওয়া দিন খাওয়া সংসারে এক মুঠো রেশন পেলে আমরা অনেক খুশি। এই রেশনের আটা দিয়ে কতদিন রুটি খেতে পারবো, চাল দিয়ে ভাত খেতে পারবো, এটাই আর কি। তো ভাতটা মানে মোটা হয়ে যায়, তো ওর জন্য প্রেশারের মধ্যে রান্না করে খাই, চাল যদি শর্ট পড়ে যায় কোনো দিন আমাদের। তো এইভাবে করে দিন আনা দিন খাওয়া সংসারে চলছে, কিন্তু এই মাসে আমাদের অনেক খরচাও হয়ে গেল। আর নতুন কিছুতে আইডিয়াটাও করলাম, তো ফার্স্ট আর কি আইসক্রিম বানাইলাম এবার, কোনোদিনও বানাই নাই, আমাদের বাড়িতে ফ্রিজ ছিল তাও আমি বানাইনি, এবার প্রথম বানাইলাম আর কি। তো খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে তো ভালোই লাগে। আর এদিকে দেখো এখন আটাটা টেকে টেকে এদিকে রেখে দিলাম আর কি। অনেক কাজকর্ম করে স্নান করে তোমাদের দাদাভাইয়ের জন্য নাস্তা রেডি করব, কারণ কি বাজারে যেতে হবে, অনেক কাজ আছে আজকে আমার। বাজারে যাব, বাজারে দেখি আজকে কি কেনা হয় না হয়, তো সবটাই যে তোমাদের সাথে শেয়ারই করব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একবারে স্নান করে রান্না বাড়ি কমপ্লিট করে তোমাদের দাদাভাই মানে খাওয়ার নাস্তা রেডি করে দিলাম। আর স্নান করে উঠেই একদম আজান দিয়ে দিয়েছে, জানো তো। দেখো আমি স্নান করেছি কখনই, এখনও পর্যন্ত মাথার থেকে গামছাটা খুলতে পারিনি। আর আমি স্নান করে ডাইরেক্টলি তোমাদের দাদাভাইয়ের জন্য নাস্তা রেডি করি না, ওর জন্য আর কি আমার হয়ে ওঠে না। তাই ভাবলাম আমার কাজটা আমি পরে করলেও হবে, কারণ কি দেরি হয়ে যায় না ওর জন্য। তো আজকে পকোড়া ভাজি নাই, পকোড়া তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো চপ আর কি। আর এই চপটা এত সুন্দর না বন্ধুরা, কী বলবো, মাংসের চপ আর পেঁয়াজে খুব টেস্ট আর কি। তো আমি খুলছি, আর পুচকুসোনার অত্যাচারটা দেখছো তো, ঝাঁঝরাটা সেদিন কিনেছি, ওই ঝাঁঝরাটার উপরের মধ্যে পা দিচ্ছে, আর এত পাতলা কি বলবো ঝাঁঝরাটা। তো সেদিন আমার ফ্রিজের মধ্যে আর কি বানিয়ে রেখে দিয়েছিলাম ঘুগনি, তো ঘুগনিটা ওখানে ছিল ভালোই, তো ওটা দিয়ে দিলাম। আর রুটি পরোটা করেছি, আর এগুলা দিয়ে আর কি স্যালাড দিয়ে আর ফলমূল দিয়ে আর কি রোজাটা খুলবে। তো ওগুলো ফলমূল দিয়ে রোজা খুলে তারপরে আমরা যাবো বাজারে, চা করবো, শ্বশুরও আসবে চা খেতে। তো তোমাদের সাথে আর কি ব্লগটা শেয়ার করি না, এখানেই বন্ধ করে দিই ভিডিওটা, বেশি বড় করি না, অনেকটাই বড় হয়ে যায় আর কি। তো বাজারে যাব, বাজারে দেখাতে হবে ওর জন্য। তো বন্ধুরা নাস্তা করে এখন আমরা যাচ্ছি বাজারে, আর আমার ছেলে খুব কান্না করছে, দেখো। চলো চলো। তো আমরা বাজারে ফাইনালি পৌঁছেও গেলাম। তো তোমাদের দাদাভাই গালামাল খরচা নিচ্ছে, দোকানটাতে এত ভিড় দেখো, আর পুচকুসোনা প্রচুর জ্বালাচ্ছে, থাকতেছে খুব অত্যাচার করছে আর কি। তো ওইদিকে পুচকুসোনাকে নিয়ে আমি এখানে সাইকেল বলছি ইসের মধ্যে বসে আছি। তারপরে আর পারি না, তোমাদের দাদাভাইকে ডেকে বললাম কি একটু ধরো, ও খুব অত্যাচার করছে, মানে কি বলি হিটোটার মধ্যে থাকতেই চাচ্ছে না, বারবার পাপা লাগাইছে।
তো ওকে দিয়ে দিলাম আর কি তোমাদের দাদাভাইয়ের কাছে। তো তোমাদের দাদাভাই নিয়ে ওকে ওখানে গেল, তারপরে খরচা বাজার গালামাল খরচা নিয়ে আসলো আর কি। নিয়ে এসে এখন আমরা যাব আরেক জায়গায়। তো দেখতেই থাকো কই যাব না যাব। তো অনেক খরচা হয়ে গেল এখানে। আর এদিকে এখন সোনার দোকানে চলে আসলাম। তো আমি পায়েল নেব আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা চেন নেব। তো তোমাদের দাদাভাইকে চেনটা গিফট করবো। আর এদিকে পুচকুসোনা প্রচুর কান্না করছে জানো, দেখো। বন্ধুরা এই যে মাত্রই বাজার থেকে আসলাম। তো আসার পথে দেখতেছি মানে সবজি বাজার তো মানে আছে ফ্রিজে, আরও ভাবলাম কিছুটা করে নিই। তো দেখতেছি এখনও পর্যন্ত হাটটা আছে, মানে হাট আর কি, হাট যে বসে আজকে রবিবার। তো এই যে এগুলা কিছু নিয়ে নিলাম দেখো। তো ওখানে আছে পুঁই শাক, পাটা শাক, এটা কি গো লালটা, ডাটা শাক। এখানে একটু আলু নিয়ে নিয়েছি। এটা কি আলু বলে? বাদামি আলু। আমি না সবজি অনেক কিছু চিনি না। আর এটা চিরা। আর এখানে গালামাল খরচা আছে, গালামাল খরচা অনেক আছে। না থাক, বাড়ি করতে লাগবে না, গালামাল খরচা থাক, এখানে অনেক গালামাল খরচা আছে। আর মাত্রই আসলাম, গেটটা তো চাপাও নাই তুমি। আর এইখানে দেখো গেলাম কিনিতে আর নিয়ে আসলাম। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য একটা চেন নিয়েছি, আমি তোমাদের দাদাভাইকে গিফট করলাম। আর এটা আমার পায়েল কিনেছি। তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকল কিনে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, টাটা।